বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম কদরের বেশ কিছু মাসাইল নিয়ে এবং আপনাদেরকে বলেছিলাম যে কদরের মাসাইল গুলো এমন যেগুলো শুধু কদরের না, আকীদার প্রায় প্রত্যেকটা মাসআলা এরকম যে আপনাকে অনেকবার শুনতে হবে, অনেকবার এটাকে অধ্যয়ন করতে হবে, বারবার পড়তে হবে, মানুষকে বলতে হবে। এক পর্যায়ে আস্তে আস্তে এই মাসআলাগুলো আপনার মধ্যে স্থায়ীভাবে ইনশাআল্লাহ বসে যাবে। যেমন কদরের গত দিন আলোচনা করেছিলাম যে হালিল ইনসানু মুসাইয়ার আম মুখাইয়ার, মানুষ কি মুসাইয়ার মানে তাকে যেভাবে চালানো হয় সে সেভাবেই চলে, নাকি মুখাইয়ার নাকি সে যেভাবে ইচ্ছা সে সেভাবে চলে। তো আমরা জেনেছিলাম যে এই প্রশ্নটা মূলত ভুল। মানুষ না মুসাইয়ার পরিপূর্ণ আর না মুখাইয়ার পরিপূর্ণ, বরং তার নিজস্ব একটা ইচ্ছা শক্তি আছে চলার জন্য এবং সে আল্লাহ তাআলা কর্তৃকও নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, তাহলে মাঝামাঝি একটা অবস্থান। এরপরে আলোচনা করা হয়েছিল যে কদরের মাসআলায় কয়েকটি ভুল বা কয়েকটি ভ্রান্তি যেগুলোতে মানুষ অনেক সময় পড়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে কি আল ইহতিজাজু বিল কদরি আলাল মাআসি ওয়াল মাআইব। হ্যাঁ, গুনাহের ক্ষেত্রে যে অপরাধগুলো মানুষ করে সেই অপরাধগুলোর ক্ষেত্রে মানুষ কদরের দোহাই দেয়, কদরের দ্বারা যুক্তি প্রদান করে। এগুলো ঠিক না, এগুলো হারাম, তাই কি না, নিষেধ। এবং এটা আমরা এখানে বেশ কয়েকটি কায়দা বলেছিলাম যে আল ইহতিজাজু বিল কদরি ফিল মাসাইবি অথবা আল মাআইবি লা আলাল মাসাইব, আল ইহতিজাজ বিল কদরি ফিল মাসাইব লা আলা আল মাআইব। যে বিপদ আপদের ক্ষেত্রে কদরের দ্বারা যুক্তি দেওয়া যাবে বা দিতে হবে মানসিক প্রশান্তির জন্য, এবং গুনাহ করার ক্ষেত্রে কদর দ্বারা যুক্তি দিতে পারবেন না। এখন আমি যদি একটা প্রশ্ন করি, এখানে বেশ কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছি, জাহিদুল হাসান ভাই আছেন, জাহিদুল ইসলাম ভাই, রাকিব হাসান ভাই, শাফাত হোসেন শাহরুখ ভাই। আমি যদি রাকিব ভাইকে প্রশ্ন করি যে ধরুন আপনি আজকে ফজরের সময় ঘুম থেকে উঠতে পারেন নাই, ঘুমিয়েছিলেন, ঠিক আছে, ফজরের সালাত শেষ হয়ে গেছে। আপনি যখন উঠলেন তখন আপনাকে শাফাত ভাই বললো যে ভাই আপনি আজকে ফজরের সালাতটা কাজা করলেন, কেন করলেন? আপনি বলেন যে ভাই ভাগ্যে ছিল, হয়ে গেছে। ভাগ্যে ছিল, হয়ে গেছে, তাকদিরে এটা লেখা ছিল আমার জন্মের 50,000 বছর আগে, বা আমাকে সৃষ্টির 50,000 বছর আগে, সুতরাং আমি এর বাইরে গিয়ে কেমনি কি করব। এই কথাটা কি ঠিক হলো কিনা? রাকিব ভাই যদি আমাকে শুনে থাকেন আপনার মাইকটা চালু করবেন, যে এই কথাটা যদি আপনি বলেন তাহলে কি এটা ঠিক আছে কিনা এই কথাটা। রাকিব ভাই বলতে না পারলে আমাদের জাহিদুল ইসলাম ভাই আছেন, জাহিদুল ইসলাম ভাই, আপনি আপনার মাইকটা চালু করতে পারেন যে এই কথাটা বললে ঠিক হবে কিনা। যদি ঠিক হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি ঠিক না হয় তাহলে কেন ঠিক হবে না, একটু কারণ দর্শাইতে হবে। জাহিদুল হাসান ভাই মনে হয় মাইক চালু করতে পারতেছেন না। জি, শাফায়াত ভাই আপনি বলুন। উস্তাদ, এটা একদিক দিয়ে ঠিক হবে, একদিক দিয়ে ভুল হবে। কেমন ঠিক হবে কোন দিক দিয়ে, ভুল হবে কোন দিক দিয়ে? এখন সে তো আর ইচ্ছা করে সালাদটা কাজা করে নাই। এই ক্ষেত্রে তো আচ্ছা, তাকদিরের এই ক্ষেত্রে তো তাকদিরকে আমরা বলতে পারি যে এটা লেখা ছিল। আর আরেক দিক দিয়ে যে আমি অ্যালার্ম দিই নাই, এটা আমি ইচ্ছাকৃত ভাবে ইয়া করছি, তাহলে একটা ভিন্ন কথা। হুম, এই দুটো দিক আচ্ছা। হতে পারে। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি ওই ব্যক্তি তওবা করে, যদি ওই ব্যক্তি আল্লাহর কাছে ইস্তিগফার করে, তওবা করে, মাফ চায় যে আল্লাহ ভুল হয়ে গেছে আমার, ভুল করার পরে সে ইহতিজাজ করতে পারবে তাকদীর দ্বারা। অন্যথায় সে ঘুমিয়ে গেলে সে ইচ্ছাকৃতভাবে না করলেও সেটা দ্বারা ইহতিজাজ করতে পারবে না, বলতে পারবে না যে তো কি হয়েছে, ঘুম থেকে উঠে নাই, ভাগ্যে ছিল উঠি নাই, না এরকম বলার সুযোগ নাই। কেননা ভাগ্যে ছিল উঠে নাই না, তো আপনি অনিচ্ছাকৃত হতে পারে। জি এটা তো অনিচ্ছাকৃত হতে পারে অনেক সময়, ঘুমের কারণে। না না, শুনেন, মানে আপনার উপর মাতলুব কি? মাতলুব হচ্ছে আপনার সলাৎ পড়বেন, আপনি সলাতের জন্য ঘুম থেকে উঠবেন। আপনি যে ঘুম থেকে উঠতে পারলেন এটা কি, এটা ভুল কিনা, মানে এটা কি মানে অপরাধ কিনা? যেটা অবশ্য অপরাধ। হ্যাঁ অপরাধ। মানে যদি এমন হয় যে আপনি একদমই টের পান নাই, সেটা খায়ের, আল্লাহ তাআলা কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল। কিন্তু অনেক সময় মানুষ অলসতা বশত এগুলা করে, মানুষ
ঘুম থেকে উঠে না, উঠার পর আবার শুয়ে থাকে। এখন সে যদি বলে যে আমার ভাগ্যে ছিল উঠতে পারি নাই, ভাগ্যে ছিল সালাত পড়ি নাই, এটা কি বলার সুযোগ নাই। অথবা ধরুন যে আপনি একজনের সম্পদ চুরি করছেন, মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে যাবতীয় অপরাধ থেকে হেফাজত করুন। আপনি একজনের সম্পদ কেড়ে নিয়েছেন, বলতে পারবেন না যে ভাগ্যে ছিল তাই এরকম করছি, বলা যাবে? বলা যাবে না। কিন্তু ধরেন আপনার সম্পত্তি একজন কেড়ে নিয়ে গেছে, আপনার সম্পদ একজন চুরি করে নিয়ে গেছে, আপনি তখন বলতে পারবেন যে ভাগ্যে ছিল আমার, আমার সম্পদ চুরি হবে, চুরি হয়ে গেছে, মানে আমার উপর এই বিপদটা আসবে এটা আমার ভাগ্যে ছিল, আমি এটাকে মেনে নিছি, তাহলে সমস্যা নেই। তো অর্থাৎ একই ঘটনা, যে ব্যক্তি অপরাধটা করলো ওই ব্যক্তি ভাগ্য দ্বারা ইহতিজাজ করতে পারবে না, কিন্তু আপনার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো আপনার জন্য বিপদ আর তার জন্য অপরাধ, তাই কিনা? আপনার জন্য বিপদ একই জিনিস, আর ওই ব্যক্তির জন্য অপরাধ, ওই ব্যক্তির জন্য ইহতিজাজ করা জায়েজ নাই, কিন্তু আপনার যেহেতু বিপদ আপনার জন্য ইহতিজাজ করা জায়েজ আছে, মানে যুক্তি দেওয়া জায়েজ আছে যে ভাগ্যে ছিল চুরি হবে, হয়ে গেছে, এটা আমার বিপদ, কারণ এটা আপনার অপরাধ না। অর্থাৎ অপরাধের ক্ষেত্রে ভাগ্য দ্বারা যুক্তি দেওয়া যাবে না, কিন্তু বিপদের ক্ষেত্রে ভাগ্য দ্বারা যুক্তি দেওয়া যাবে। এটা ছিল গতকালকের আলোচনা। আজকে কদরের মাসআলায় মানুষ যে ভুলগুলো করে তার মধ্যে আরেকটি মাসআলা নিয়ে আলোচনা হবে, তা হচ্ছে কওলু বা'দিন নাস ইন্নাল্লাহা আলা মা ইয়াশাউ কাদির, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তিনি সেই বিষয়ে সক্ষম। এটি একটি গুরুত্বপূর্ণ মাসআলা। গতকালকেও আমাদের শেখ শামসান হাফিজাহুল্লাহ উনি আমাদের আকীদাল ওয়াসিতিয়্যাত দার্সে এটা নিয়ে আলোচনা করেছিলেন বেশ লম্বা সময় যাবত, প্রায় প্রায় 30-40 মিনিটের মতো এটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের। তো আমি আপনাদেরকে এই আলোচনাটা মুলাখাস করতেছি। দেখুন এখানে কথাটা কি, এটা কিন্তু কওলু বা'দিন নাস বললে হয়তো আপনারা অনেক সময় ব্যাপারটা বুঝতে পারবেন না। এটা হচ্ছে আশায়রাদের একটা আকীদা। এটা আশায়রারা বলে যে ইন্নাল্লাহা আলা মা ইয়াশাউ কাদির, আল্লাহ তাআলা যা করেন, তিনি যা চান তিনি ওইগুলো করতে সক্ষম। তার মানে তিনি যা চান না তিনি তা করতে সক্ষম না, ব্যাপারটা এমন না। এখানে কথা দুইটা, একটা হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এখানে কথা কয়টা? দুইটা। একটা হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আর একটা হচ্ছে ইন্নাল্লাহা আলা মা ইয়াশাউ কাদির। দেখুন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ঠিক আছে? এটা হচ্ছে একটা কথা, ওকে। আর এই যে ইন্নাল্লাহা আলা মা ইয়াশাউ কাদির, এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ইয়াতে লেখা আছে কিতাবের মধ্যে, এইটা হচ্ছে একটা, এই যে এটা, ওকে, দেখুন এই যে এটা, এই লাইনটা দেখুন। তাহলে এখানে এই যে এই লাইনটা ইন্নাল্লাহা আলা মা ইয়াশাউ কাদির এবং ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আলা কুল্লি শাই আর আলা মা ইয়াশা, এখানে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আপনি যদি প্রথমটা বলেন যে ইন্নাল্লাহা আলা মা ইয়াশাউ কাদির, যদি এটা বলেন তার মানে হচ্ছে আল্লাহ তাআলা যা চান ওইটা তিনি করতে সক্ষম। মানে এখন আপনি আল্লাহ তাআলার সক্ষমতাকে তার মাশিআর সঙ্গে বা তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলার সক্ষমতাকে আপনি তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত করে দিয়েছেন। আর এখানে যেটা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান, এখানে আপনি আল্লাহ তাআলার ক্ষমতাকে ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত করেননি, বরং আপনি এখানে আল্লাহ তাআলার ক্ষমতাকে, তার কুদরাহকে আপনি মুতলাকা রেখেছেন, বা সাধারণভাবে সকল কিছুর উপর তিনি ক্ষমতাবান এটা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরাহকে তার মাশিআর সঙ্গে সম্পৃক্ত করা জায়েজ কিনা? আল্লাহ তাআলার কুদরাহকে তার মাশিআর সঙ্গে সম্পৃক্ত করা, যে তিনি যখন চান তখন পারেন, এই যে তার পারাটা, তার কুদরা, তার সক্ষমতা, এটাকে আল্লাহ তাআলার মাশিআর সঙ্গে সম্পৃক্ত করা জায়েজ কিনা? কে বলতে পারবেন? আল্লাহ তাআলার কুদরাহকে তার মাশিআর সঙ্গে, আল্লাহ তাআলার সক্ষমতাকে তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত করা জায়েজ কিনা? জি উস্তাদ, এটা তো জায়েজ হবে, কারণ কোরআনে অনেক অনেক আয়াতে আল্লাহ তাআলা মাশা এরকম শব্দ ইউজ করেছেন। আচ্ছা, যদি আল্লাহ চাহে, মানে আল্লাহ তাআলার মাশা, মাশা বলতে আল্লাহ তাআলা চেয়েছেন। আল্লাহ মানে আমরা তো আল্লাহ তাআলার ইচ্ছাকে সাব্যস্ত করা জায়েজ কি জায়েজ না আমরা তো সেটা বলতেছি না, যে আল্লাহ তাআলার ইচ্ছাকে তার কুদরতের সঙ্গে সম্পৃক্ত করা, যে তার কুদরাহ ইচ্ছার উপর নির্ভর করে, যে তিনি ইচ্ছা করলে কাদির, ইচ্ছা না করলে কাদির না, এই ব্যাপারটা জায়েজ কিনা এটা বলেছি আমরা।
এটা উত্তর হচ্ছে না, এটা জায়েজ নাই। আল্লাহ তাআলার কুদরাহকে তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত করা বা তার ইচ্ছার উপর নির্ভর করা জায়েজ নাই। ঠিক আছে? আল্লাহ তাআলার কুদরাহ, তিনি কাদির, তিনি কাউই, এটা হচ্ছে তার একটা সিফা, কোনো সন্দেহ নাই। ঠিক আছে? আল্লাহ তাআলা যে কাদির, তিনি কাউই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের, আমরা এটা সাবেত করি। আবার আল্লাহ তাআলার মাশিআ আছে, আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করেন, তার ইচ্ছা আছে, আমরা তার এই ইচ্ছার সিফাতকেও কি করি? সাব্যস্ত করি। কিন্তু আমরা আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করে অনেকগুলো আফআল, আল্লাহ তাআলা যে কাজগুলো আছে, তিনি যে কাজগুলো করেন, এই কাজগুলো আল্লাহ তাআলার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত। যেমন তিনি হাসেন, তিনি কখন হাসেন? যখন তিনি চান তখন হাসেন। তার মানে আপনি এখন দাহিক, এই সিফাতটাকে আল্লাহ তাআলার ইচ্ছার সঙ্গে বা মাশিয়ার সঙ্গে সম্পৃক্ত করতেছেন, এটা জায়েজ। কেন? এটা আল্লাহ তাআলার মানে একটা ফেল। আচ্ছা, আল্লাহ তাআলা সৃষ্টি করেন, এই সৃষ্টি করাও তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত। তিনি যখন ইচ্ছা তখন তিনি সৃষ্টি করেন, যদিও সৃষ্টি শুধুমাত্র ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত না। কিছু কিছু সিফাহ বা আল্লাহ তাআলা কিছু কিছু গুণ আছে যেগুলো শুধুমাত্র তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত, আর কিছু কিছু সিফা আছে যেগুলো ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত, আবার মুতলাকানও হতে পারে। আবার কিছু কিছু সিফা আছে যেগুলো ইচ্ছার সঙ্গে সম্পৃক্তই না। কথাটা, এই পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। কেননা এটা একটা একটা গুরুত্বপূর্ণ আকীদার অংশ, মানে আকীদার এই আপনার অধ্যায়, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত তার কোন সিফাগুলো, যেগুলো শুধুমাত্র ফেইলি সিফা, শুধুমাত্র ফেইলি সিফা, এইগুলো আল্লাহ তাআলার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত। যেমন তার দাহিক, তিনি হাসেন, তার এটা একটা সিফা, এটা তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত। তিনি যখন ইচ্ছা করেন তখন হাসেন। আচ্ছা, যখন তিনি ইচ্ছা করেন না তখন তিনি হাসেন না। ঠিক আছে, এক কথা। তার নুজুল, তিনি প্রথম আকাশে নেমে আসেন, এটাও তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত। তিনি যখন ইচ্ছা করেন তখন নেমে আসেন। তিনি যে সবসময় নেমে থাকেন বা তিনি সবসময় নামেন, ব্যাপারটা এমন না। আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেন তখন তিনি নামেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে এরকম আর কি আছে, মানে এই টাইপের আর কি যেগুলো আছে, যেমন আজাব, আল্লাহ তাআলা মানে আশ্চর্য হন। যদি আল্লাহ তাআলা আশ্চর্য হওয়া আবার নাকাস অর্থ না। ঠিক আছে? আল্লাহ তাআলা আশ্চর্য হওয়ার একটা ভিন্ন একটা সঠিক অর্থ আছে, এই আশ্চর্য হওয়ার একাধিক অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ আল্লাহ তাআলার সঙ্গে যাবে। আচ্ছা, আল্লাহ তাআলা কখন আশ্চর্য হন? যখন তিনি চান তখন আশ্চর্য হন, তিনি সবসময় আশ্চর্য হয়ে থাকেন না। ঠিক আছে? তাহলে যেগুলো শুধুমাত্র তার ফেইলি সিফা, তার কর্মগত সিফা, শুধুমাত্র এই কর্মগত সিফাগুলো তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত। আচ্ছা, আরেকটা হচ্ছে যেগুলো তার কর্মগত সিফা, মানে একদিক থেকে সিফাতুন আফআল এবং আরেক দিক থেকে সিফাতুন যাতিয়া, সিফাতুন যাতিয়াতুন ফি'লিয়া। ঠিক আছে? এগুলো হচ্ছে একদিক থেকে তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত, আবার আরেক দিক থেকে তার জাতের সঙ্গে সম্পৃক্ত। ঠিক আছে? যেমন সিফাতুল কালাম, সিফাতুল কালাম এটা আমরা আগে জেনেছি যে সিফাতুল কালাম হচ্ছে সিফাতুন যাতিয়াতুন ফি'লিয়া। কালামের মূল সিফা অনুসারে আল্লাহ তাআলার জাতি সিফা, আল্লাহ তাআলার সত্তাগত সিফা। আপনি কখনোই আল্লাহ তাআলাকে মানে মাআযাল্লাহ বুবা ভাবতে পারবেন না যে তিনি কথা বলেন না। ঠিক আছে? এরকম কথা আপনি কখনোই ভাবতে পারবেন না। অর্থাৎ তিনি একদম জাতি ভাবে, তার সত্তাগত ভাবে তিনি মুতাকাল্লিম, তিনি কথা বলেন। কিন্তু প্রত্যেকটা কথা যার সঙ্গে সম্পৃক্ত হয়, ওই কথাটা ওই ব্যক্তির জন্য ফেয়ালি সিফা। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তিনি কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে তো তিনি আযাল থেকে তিনি কথা বলতেছেন না, তাই কি না? মুসা আলাইহিস সালামের সঙ্গে তিনি কথা বলেছেন নির্দিষ্ট একটা সময়ে, তাহলে ওই কাজটা তিনি ওই সময়ে করেছেন, তাহলে ওইটা তার একটা ফেয়ালি সিফা। কিন্তু কথা বলার গুণটা হচ্ছে তার একটা জাতি সিফা। তাহলে মুসার সঙ্গে কথা বলা ফেয়ালি সিফা, আর কথা বলার গুণ যা আল্লাহ তাআলা আছে সেটা হচ্ছে তার জাতি সিফা। সুতরাং এই বিবেচনায় মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলা তার মাশিয়ার সঙ্গে সম্পৃক্ত, কেননা এই অংশটা তার ফেয়ালের সঙ্গে সম্পৃক্ত। তিনি যখন ইচ্ছা করেছেন মুসার সঙ্গে তিনি কথা বলেছেন, তিনি যদি ইচ্ছা না করতেন তিনি মুসার সঙ্গে কথা বলতেন না। কিন্তু তার যেটা জাতি সিফা মুতাকাল্লিম হওয়ার, ওইটা কিন্তু তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত না। মানে এমন না যে তিনি যখন ইচ্ছা করেন তখন তিনি কথক হন, আর যখন তিনি ইচ্ছা করেন তখন তিনি বুবা হয়ে যান মাআযাল্লাহ। সেরকম তো আল্লাহ তাআলার ক্ষেত্রে বলা যাবে না, কারণ সেটা তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত না। তিনি তার জাতি ভাবেই তিনি মুতাকাল্লিম।
তবে তিনি কার সঙ্গে কখন কথা বলবেন সেটা তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত। তাহলে আমরা এটা জানলাম যে যেগুলো সিফাতুন যাতিয়াতুন ফি'লিয়া সেগুলো এক ক্ষেত্রে আল্লাহ তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত, যেটা তার ফি'লের সঙ্গে সম্পৃক্ত ওইটা, আর যেটা তার জাতের সঙ্গে সম্পৃক্ত সেটা ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত না। এবার আসুন, তার কিছু কিছু সিফা তার ইচ্ছার সঙ্গে একদমই সম্পৃক্ত না, যে ওই সিফাগুলোর অস্তিত্ব তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত হয়ে আসে না। সেগুলো হচ্ছে যেগুলো তার সিফাতুল যাতিয়া, যেগুলো তার সত্তাগত সিফা। যেমন তার হায়া, তিনি হাই, এই যে হাই আল্লাহ তাআলা চিরঞ্জীব, এটা কি তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত, যে তিনি যখন ইচ্ছা করেন জীবিত থাকেন, যখন ইচ্ছা করেন জীবিত থাকেন না? না, এটা তার সিফাতুন যাতিয়া, এটা তার সত্তাগত সিফা। তারপর কি আল কাইয়ুম, কাইয়ুমিয়া, কাইয়ুমিয়া অর্থাৎ মানে সকল কিছুকে ধারণ করা, সেটা কি তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত? না, বরং তিনি সর্বাবস্থায় তিনি কাইয়ুম। আচ্ছা, তারপরে কি সিফা, যেমন আল্লাহ তাআলার ইয়াদ, তার হাত আছে, তার চেহারা, তার পা, এগুলো কিন্তু তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত না, কারণ এগুলো তার জাতের সঙ্গে সম্পৃক্ত। যতগুলো সিফা আল্লাহ তাআলার শুধুমাত্র জাতের সঙ্গে সম্পৃক্ত, যেমন কাদির অথবা আল কওয়ি, কুওয়া, এবং তার ইলম, তার কুওয়া, তার কুদরা, এগুলো কখনোই আল্লাহ তাআলার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত না। আপনি বলতে পারবেন না যে আল্লাহ তাআলা যখন চান তখন জানেন, তিনি আলিম বা আলিম, আর যখন তিনি চান না তখন তিনি আলিম না। ঠিক আছে, এটা কি বলার কোন চান্স আছে? সুযোগ নাই। তাহলে যেগুলো তার জাতের সঙ্গে সম্পৃক্ত, আজাল এবং আবাদ, ওইগুলোর ক্ষেত্রে তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত না। যেগুলো তার শুধুমাত্র ফেলি সিফাত, এগুলো তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত পরিপূর্ণভাবেই। আর যেগুলো তার জাতের সঙ্গে একদিক থেকে সম্পৃক্ত বা জাতিয়াতুল ফি'লিয়া, তাহলে জাতিয়া অংশটা তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত না, এবং ফি'লিয়া অংশটা তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত। এই মাসআলাটা আমাকে কে বলে দিতে পারবেন? আমাকে একটু জানান সংক্ষেপে, 1-2 মিনিটের মধ্যে। হ্যাঁ, বলছি আল্লাহ তাআলার সিফা হচ্ছে জাতিয়া আর ফি'লিয়া। তো জাতিয়া সিফাত যেটা, সেটা আল্লাহ তাআলার সাথে সবসময় মানে আজাল থেকেই আছে। আর ফি'লিয়া যে সিফাত, সেই সিফাতটা তার ইচ্ছার সাথে সম্পৃক্ত। তিনি যখন ইচ্ছা করেন সেটা করেন, আর যখন ইচ্ছা না করেন না তবুও তার সাথেই সেটা আজাল থেকেই আছে। একটু পেস লাগাই ফেলছেন। তিনটা ভাগ করবেন, একটা হচ্ছে আল্লাহ তাআলার সিফাতুন যাতিয়া, এটা আল্লাহ তাআলার ইচ্ছার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত না। ঠিক আছে, এটা তার মানে অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত, যাতিয়া। যেমন তিনি আলিম, তিনি সামি', তিনি বাসির, তিনি খাবির, তিনি কওয়ি, তিনি কাদির, তিনি হাই, হ্যাঁ, তিনি মালিক, তিনি মুতাকাব্বির, তিনি মালিক, হ্যাঁ, মুহাইমিন, এরকম যত সিফা আছে যেগুলো থেকে আল্লাহ তাআলাকে কখনোই খালি ভাবা যাবে না, সেগুলো তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত না, সেগুলো তার অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত। তার অস্তিত্ব যখন থেকে আছে তখন থেকে এগুলো আছে। ওকে, আরেকটা হচ্ছে তার সিফাতুন ফি'লিয়া, তার কর্মগত সিফা, শুধুমাত্র কর্ম, এগুলা তার পরিপূর্ণ তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত। যেমন তার দাহিক, তার নুজুল, তার আজব, তার গদব, ঠিক আছে, ইত্যাদি, তার রিদা ইত্যাদি, তিনি সন্তুষ্ট হন, অসন্তুষ্ট হন, তারপরে রাগ করেন, তারপরে হাসেন, নামেন, হ্যাঁ, তারপরে ইস্তিওয়া করেন, তারপরে ইত্যাদি ইত্যাদি, যত যা কিছু আছে এগুলো কি সব তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত, কারণ এগুলো শুধুমাত্র কর্মগত সিফা। ঠিক আছে, এগুলো তার জাতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর কিছু আছে জাতিয়া এবং ফি'লিয়া, একই সাথে সিফাতগুলো জাতিয়া এবং ফি'লিয়া। তো জাতিয়া হচ্ছে সিফাতের মূল বিবেচনায়, মৌলিকভাবে এই সিফাতগুলো তার জাতিয়া। যেমন তিনি মুতাকাল্লিম, তিনি খালিক, তিনি রাজিক, তিনি মুদাব্বির, ঠিক আছে, তিনি সৃষ্টি করেন। এই সৃষ্টি করার গুণ তার আজাল থেকে আছে। এক বিবেচনায় সেটা জাতিয়া, আর আরেক বিবেচনায় সেটা ফি'লিয়া। কেমনে ফি'লিয়া? এই যে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, এই যে আপনাকে তিনি সৃষ্টি করেছেন, আপনার সৃষ্টি তোর আজাল থেকে তিনি করেন নাই, তাই কিনা? আপনাকে তিনি সৃষ্টি করেছেন নির্দিষ্ট একটা সময়ে,
তাহলে যেহেতু আপনার কাজটা হচ্ছে আল্লাহ তাআলার কর্মের সঙ্গে সম্পৃক্ত, তিনি যখন ইচ্ছা করেছেন তখন তিনি আপনাকে সৃষ্টি করেছেন, কিন্তু তার সৃষ্টি করার গুণটা তার আযাল থেকে আছে। তাহলে যেই সিফাতগুলো একদিক থেকে যাতিয়া এবং আরেক দিক থেকে ফি'লিয়া, যাতিয়ার অংশটা আল্লাহ তাআলার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত না, সেটা তার অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত। আর ফি'লিয়া অংশটা আল্লাহ তাআলার মাশিআ বা তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত। ঠিক আছে? তাহলে একটা সিফাত একদমই তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত না, সেটা হচ্ছে যাতিয়া। আরেকটা সিফা পরিপূর্ণভাবেই তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত, ওটা হচ্ছে ফি'লিয়া। আরেকটা সিফা একদিক থেকে তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত আর আরেক দিক থেকে ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত নয়, এটা হচ্ছে যাতিয়াতুল ফি'লিয়া। যাতিয়া অংশটা তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত নয়, আর ফি'লিয়া অংশটা তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত। বোঝা গেল? একদম সংক্ষেপে বলে দিলাম এটা। তো এখন মানে এইটা হচ্ছে আপনাদেরকে আমি মানে ইন্ট্রোডাকশন হিসাবে বললাম এই মাসালা আলোচনায়। এবার আসুন আমরা এখানে একটু প্রয়োগ করি এটা, যে এখানে দেখুন ইন্নাল্লাহা আলা মা ইয়াশাউ কাদির, এখানে যে লেখক যে কথাটা বললেন যে কেউ কেউ এই কথাটা বলে থাকে যে আল্লাহ তাআলা যা চান তার উপর তিনি সক্ষম। আমরা একটু আগে জেনেছি যে তার কাদির কুদরা, তার এমন একটা সিফা যেটা তার জাতের সঙ্গে সম্পৃক্ত, এটা তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত নয়। সুতরাং যদি এখানে তার কুদরা, এই যে কাদির শব্দটা আল্লাহ তাআলার ইচ্ছার সঙ্গে কেউ সম্পৃক্ত করে, সে ভুল করবে। ঠিক আছে? তাহলে সঠিকটা কি? সঠিক হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলার যে সক্ষমতার যে গুণ, এটা সকল কিছুর উপর পরিব্যাপ্ত। সেটা তিনি ইচ্ছা করেন বা না করেন। তিনি যদি কোনো কিছু ইচ্ছা নাও করেন তবুও তিনি সেটা করতে সক্ষম। আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন আকাশকে তিনি 7টা বানাবেন, তিনি আকাশ 7টা বানিয়েছেন, তাই কি না? আচ্ছা, তিনি ইচ্ছা করেন নাই যে আকাশ তিনি 8টা বানাবেন, তিনি ইচ্ছা করেন নাই বিদায় তিনি এটাকে 8টা বানান নাই। তার মানে কি এইটা যে তিনি 8টা বানাইতে সক্ষম না? না, সক্ষম। আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন আপনাকে এই আকৃতিতে সৃষ্টি করবেন, বিদায় তিনি আপনাকে এই আকৃতিতে সৃষ্টি করেছেন, তাতে কোনো সন্দেহ নাই। তার মানে কি এই যে আল্লাহ তাআলা আপনাকে এই আকৃতি ছাড়া অন্য কোনো আকৃতিতে সৃষ্টি করতে পারতেন না? না, ব্যাপারটা এমন না। বরং তিনি যা ইচ্ছা করেন নাই সেটাও তার পক্ষে করা সম্ভব। যেটা তিনি ইচ্ছা করেছেন ওটাও তিনি সক্ষম, যা তিনি ইচ্ছা করেন নাই ওটাও তিনি সক্ষম। হ্যাঁ, যেমন যেমন আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ওয়ালাউ শা আল্লাহু মা আশরাকু, আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তারা শিরিক করতো না। তার মানে তিনি চান নাই যে তারা শিরিক না করুক। তিনি যদি চাইতেন যে তারা শিরিক করবে না, তারা শিরিক করতো না। বাস্তবতা কি? তারা এখন শিরিক করতেছে। এখন আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা যা চান তাতেই তিনি সক্ষম, তার মানে তিনি এখন চেয়েছেন তারা শিরিক করবে, করেছে। আল্লাহ তাআলা যেহেতু তিনি চেয়েছেন তারা শিরিক করবে, করতেছে, তার মানে তাদের পক্ষে শিরিক না করা সম্ভব ছিল না। না, এটা ভুল। তাদের পক্ষে শিরিক না করা সম্ভব ছিল যদি আল্লাহ চাইতেন। ঠিক আছে? তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সক্ষমতার যে গুণটা, তার যে কুদরাহের যে গুণটা, এই গুণটা আল্লাহ তাআলার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত নয়। মুবতাদিদের একটা কওল আছে, লাইসা মিনাল ইমকানি আবদাউ মিম্মা কান। যারা আশায়েরা তাদের একটা কওল হচ্ছে এটা, যে যেটা হয়ে গেছে দুনিয়াতে বা যেটা সৃষ্টি জগতে হয়ে গেছে তার চেয়ে ভালো কিছু হওয়া সম্ভব ছিল না। মানে আল্লাহ তাআলা যেভাবে যেটাকে সৃষ্টি করেছেন এর চেয়ে ভালো হওয়া সম্ভব নয়। কেন? কারণ আল্লাহ তাআলা যেমনি চেয়েছেন তিনি তার উপর সক্ষম। তার মানে তিনি এখন এভাবে চেয়েছেন, তিনি এখন এইটার উপরে তিনি সক্ষম, এর চেয়ে ভালো কিছু হওয়া সম্ভব না। এটা ভুল, এটা সঠিক না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানকে নাকস করা হয়, আল্লাহ তাআলার সক্ষমতাকে নাকস করা হয়। যে আপনি কি আল্লাহ তাআলার সক্ষমতার উপর আপনি একটা প্রশ্নবোধক চিহ্ন ফেলে দিয়েছেন। এরপরে হচ্ছে যে এটা ইন্নাল্লাহা আলা মা ইয়াশাউ কাদির, এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা নয়, এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা নয়, বরং এটা হচ্ছে মুবতাদি' যারা আছে তাদের আকীদা হচ্ছে এটা, ইন্নাল্লাহা আলা মা ইয়াশাউ কাদির। এটা আমরা বলবো না। ওয়া হাযাল কাওলু ফীহি ইহাম। এবার আমরা আসি লেখকের কথায়।
লেখক বলতেছেন যে এই কথার মধ্যে একাধিক একাধিক কিছু মনে হতে পারে। এক নাম্বার, আল উলা আইয়ুকাল, প্রথমটা হচ্ছে যে বলা হবে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। যদি এর অর্থ এটা হয়, যদি ইন্নাল্লাহ আলা মা ইয়াশাউ কাদির দিয়ে কেউ এই উদ্দেশ্য করে লিউমুমি কুদরাতিহি আযজা ওয়া জাল লিমা শাআহু ওয়া মা লাম ইয়াশা, আশারা ইলা যালিকা আল আল্লামা আব্দুর রহমান ইবনে হাসান ওয়াল আল্লামা মুহাম্মদ ইব্রাহিম রাহিমাহুল্লাহ তাআলা। যদি তার অর্থ, তার উদ্দেশ্য যদি এটা হয় যে ইন্নাল্লাহ আলা মা ইয়াশাউ কাদির, মানে হচ্ছে তার সকল কিছুর উপর তিনি ক্ষমতাবান, যদি উদ্দেশ্য এটা হয় তাহলে কোনো সমস্যা নাই। এটা উলামায়ে কেরাম এটাকে এই অর্থ দিলে, এই অর্থ নিলে সমর্থন করেছেন। কিন্তু যদি ওয়া আম্মা কাউলুহু তাআলা ওয়া হুয়া আলা জামইহিম ইযা মা ইয়াশাউ কাদির, এখন ধরুন কেউ কেউ এই আয়াতটা দিয়ে বলতে পারে যে ওয়া হুয়া আলা জামইহিম ইযা ইয়াশাউ কাদির, আল্লাহ তাআলা তাদেরকে একত্র করতে যদি তিনি চান তাহলে তিনি সক্ষম। মানুষদেরকে একত্রিত করতে তিনি যদি চান তাহলে সক্ষম, তার মানে কি তিনি যদি না চান তাহলে সক্ষম না? ব্যাপারটা এমন নয়। এখানে ফাল কাইদু বি ইযা শা অথবা ইযা ইয়াশা লাইসা মুতাআল্লিকান বিল কুদরাহ ওয়া ইন্নামা ইয়াউদু ইলা জাম। এখানে দেখুন এই যে কাদিরের একটা শব্দ আর জামইহিম একটা ভিন্ন একটা শব্দ, আর ইয়াশা ভিন্ন একটা শব্দ। এই ইয়াশা হচ্ছে তার মাশিআহ, এই ইয়াশা কি, এই ইয়াশা কি তার মাশিআহ। আপনি এখন এই মাশিআকে এই কাদিরের সঙ্গে সম্পৃক্ত করবেন নাকি এই জামএর সঙ্গে সম্পৃক্ত করবেন? এখানে এই ইয়াশা যাবে জামএর দিকে, যে আল্লাহ তাআলা যদি চান তাদেরকে একত্র করতে তিনি সক্ষম। তিনি যদি তাদেরকে একত্র করতে চান তাহলে তিনি সেটা করতে সক্ষম। তার মানে তিনি করতে সক্ষমতাটা তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত না, বরং জমা করাটা তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত। তিনি ইচ্ছা যতদিন করেন নাই, তিনি আমাদেরকে একত্র করেন নাই। কিয়ামত এখন সংগঠিত হয়নি, হয়েছে? হয় নাই। আল্লাহ তাআলা যখন চাইবেন তখন কিয়ামত সংগঠিত হবে। এরপর যখন তিনি চাইবেন তিনি আমাদের সবাইকে একত্রিত করবেন। আল্লাহ তাআলা ওই একত্র করাটার সঙ্গে তিনি তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত করেছেন। আল্লাহ তাআলা যখন চাইবেন তখন তিনি তাদেরকে একত্র করতে তিনি সক্ষম, অর্থাৎ তার সক্ষমতা উমুম, কিন্তু জমা করাটা তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত। তিনি যখন চাইবেন তখন জমা করবেন, যখন চাইবেন না জমা করবেন না। والله سبحانه وتعالى إذا وصف نفسه بالقدرة لم يقيد ذلك بالمشيئة كما في قوله تعالى ألم تعلم أن الله على كل شيء قدير। এর আরেকটা কারণ আছে যে আমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরাহ বা তার সক্ষমতাকে তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত করব না। এর অন্যতম বড় কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে বা নিজের কুদরাহ যত জায়গায় তিনি উল্লেখ করেছেন, কোথাও তিনি এটাকে তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত করেন নাই। তিনি এটাকে তার ইচ্ছার সঙ্গে কি করেন নাই? মুকাইয়াদ করেন নাই, কোথাও নাই। যেমন আল্লাহ তাআলা বলেন কোরআনে আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে তুমি কি জানো না যে আল্লাহ তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। আমরা এখন 5টা পয়েন্ট বা 4টা পয়েন্ট লিখে রাখেন যে আমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাকে তার কুদরতের সঙ্গে সম্পৃক্ত করব না, অর্থাৎ তার কুদরাকে তার ইচ্ছার উপর নির্ভরশীল করব না। 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কোথাও তার সক্ষমতাকে ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত করেন নাই, মানে ইচ্ছার উপর নির্ভরশীল করেন নাই। 1 নাম্বার। দ্বিতীয়ত, তার রাসূল এবং মুমিনগণ আল্লাহ তাআলার কুদরাকে তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত করেন নাই। দলিল কি? সাহাবায়ে কেরাম করেন নাই। দলিল কি? সূরাতুত তাহরিমের একটা আয়াত, ইয়াউমা লা ইখজিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সাহাবায়ে কেরাম এবং মুমিনগণ বলবে, হে আল্লাহ আপনি আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন, নিশ্চয়ই আপনি সকল কিছুর উপর ক্ষমতাবান। তার মানে মুমিনরাও সাব্যস্ত করতেছে যে আল্লাহ তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। তাহলে 1 নম্বর হচ্ছে কি আল্লাহ তাআলা তার কুদরাহকে বা তার কাদির হওয়াকে তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত করেন নাই। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনগণ সাহাবা আজমাইন আল্লাহ তাআলার কুদরাকে তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত করেন নাই। 3 নাম্বার, আল্লাহ তাআলার ইচ্ছার সঙ্গে বা ইচ্ছার উপর যদি আপনি কুদরাহকে নির্ভরশীল করেন তাহলে মনে হতে পারে বা এরকম একটা ধারণা তৈরি হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা করেন না তা তিনি সৃষ্টি করতে পারেন না বা তা তিনি করতে সক্ষম নন। আর এটা হচ্ছে আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে এটা তানাক্কুস, এটা আল্লাহ তাআলাকে ছোট করা হবে এই কথা বললে। ঠিক আছে?
এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার, এই কথাটা যে ইন্নাল্লাহা আলা মা ইয়াশাউ কাদির, অর্থাৎ আল্লাহ তাআলার কুদরতের সঙ্গে আল্লাহ তাআলার ইচ্ছাকে সম্পৃক্ত করা, এটা আমাদের সালাফগণের কারো কিতাবের মধ্যে নেই। সালাফগণ এই পরিভাষায় ব্যবহার করেন নাই, বরং তারা সবসময় যেটা ব্যবহার করেছেন তা হচ্ছে কি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। ঠিক আছে, তো এটা মাথায় থাকতে হবে আপনাদের। এরপরে 3 নাম্বার ভুল, যে ভুলের মধ্যে মানুষ পতিত হয় তা হচ্ছে কি কাউলু বাদিন নাস ইযা সামিআ বিওয়াফাতি আহাদিন হাল তুফিয়া বিসাবাবিন আম কাদাআন আও কাদারান। যখন আপনি কারো মৃত্যুর সংবাদ শুনবেন, অনেকে দেখবেন বলে, যখন কেউ মৃত্যুর সংবাদ শুনে বলে যাচ্ছে এটা কি স্বাভাবিকভাবে মরছে, মানে ভাগ্যে ছিল তাই মরছে, নাকি কোনো কারণে মরছে, মানে কোন একটা ঘটনায় মারা গেছে, নাকি ভাগ্যে ছিল তাই মরছে। এই যে একটা কথা, মানে সে বলেই ফেলতেছে যে যেটা কোনো কারণে ঘটে সেটা ভাগ্যে নাই। আসলে ভাগ্যে হচ্ছে নর্মালি যেটা মানুষ মারা যায়, বিছানায় পড়ে মানুষ অসুস্থ, আপনার বয়স হইলো মারা গেল, কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল একটা মানুষ, বা কেউ তাকে হত্যা করে ফেললো, সে এটা ভাগ্যের মরা মরে নাই, ওটা সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা, এখানে দেখুন ওয়াহাদা খাতা, এটা ভুল। ফাল্লাযী মাতা বিসাবাবিন মাতা বিকাদাইল্লাহি ওয়া কাদারিহি, যে ব্যক্তি কোনো কারণে মারা গেল, যে কারণটা আমরা দেখতেছি, এই কারণটাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদা এবং কদরেরই অংশ, এই কারণ তো এমনি হয় নাই। ওয়াল্লাযী মাতা বিগাইরি সাবাব ফাহুয়া আইদান বিকাদাইল্লাহি ওয়া কাদারিহি, আর যে ব্যক্তি কোনো কারণ ছাড়া এমনিতে ঘুমে থেকে মারা গেছে, ওইটাও তো আল্লাহ তাআলার কদা এবং কদরের ভিত্তিতেই মারা গেল। প্রকৃত অর্থে আসলে সাবাব ছাড়া কোনো কিছু হয় না, সবকিছুর জন্য সাবাব আছে, কিন্তু আমরা কিছু কিছু সাবাব দেখতে পারি আর কিছু কিছু সাবাব আমরা দেখতে পারি না। একটা লোক রাতে ঘুম থেকে মারা গেছে, আমরা জানি না যে সে কেন মারা গেছে, কিন্তু সে নিশ্চয়ই কোন একটা কারণে সে মারা গেছে। আরেকটা মানুষ আমি দেখতেছি যে তার হার্ট অ্যাটাক হয়েছে, হাসপাতালে নেওয়ার আগে আগেই রাস্তার মধ্যে সে মারা গেছে, হ্যাঁ এটা আমি জানতেছি যে তার হার্ট অ্যাটাকে সে মারা গেছে। এখন আমি কারণ জানি বা না জানি, আমার জানা না জানা আল্লাহ তাআলার কদা এবং কদরের ক্ষেত্রে কোনো পার্থক্য তৈরি করবে না, বরং সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদা এবং তার কদরের ভিত্তিতেই হচ্ছে, এটা আমি চাই বা না চাই, বা আমি জানি বা না জানি। ঠিক আছে, তো এইটা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে যে কোনো কিছুকেই আল্লাহ তাআলার কদা এবং কদরের বাহিরে ভাবা যাবে না। ঠিক আছে, যেমন ধরেন এখন এই যে এক বিবেচনায়, যেমন বর্তমানে বাংলাদেশে অনেকগুলো ক্রাইসিস আছে, যেমন সবচেয়ে কমন ক্রাইসিস এখন কি, তেল নাই, পেট্রোল পাম্পে গেলে তেল পাওয়া যায় না। ওই দিন দেখলাম যে শাহরুখ ভাই খুব মানে মনের দুঃখে মোটরসাইকেল চালাইতেছে, বললাম যে কি হলো, আপনি রাগ করতেছেন কেন? বলেছে যে উস্তাদ পাম্পে গেলাম তেল পাইলাম না। আচ্ছা, এখন এটা কিন্তু একটা সমস্যা, এটা একটা মুসিবা, তাই কিনা? এখন কেউ যদি বলেন যে না এটা ভাগ্যের ব্যাপার না, এগুলো মানুষের অপরাধ, এটা কি ঠিক হবে? পরিপূর্ণ ঠিক হবে কথাটা? না, পরিপূর্ণ ঠিক হবে না। এটা আপনার জন্য ভাগ্য, এটা আপনি এটাকে ভাগ্যই মনে করবেন, ভাববেন যে আমি ভাগ্য থাকলে আমাকে সে তেল থেকে বিরত রাখতে পারতো না, আমি তেল পাইতামই। ভাগ্যে যদি আমার থাকতো তাহলে আমার ছেলের হাম হইতো না, আমার মেয়ের হাম হইতো না, আমার অসুস্থ হইতো না, হ্যাঁ আমার ডায়রিয়া হইতো না, আমার কলেরা হইতো না, আমার ফ্যামিলি এরকম মানে মরণ ব্যাধিতে আক্রান্ত হইতো না। হ্যাঁ এটা ঠিক, বরং এটাই ঠিক যে ভাগ্যে না থাকলে আপনি কখনো এগুলো হইতো না। তবে এর কিছু সাবাব আছে, এই সাবাবগুলির সঙ্গে আল্লাহ তাআলা ডিল করবেন। যে এই আপনার এই বিপদের যে কারণ হয়েছে, ধরুন আপনি এখন তেল পাচ্ছেন না, কারণ কি? কোন একজন দুর্নীতি করছে, কোন একজন তার সঠিক দায়িত্ব পালন করে নাই, আল্লাহ তাআলার সঙ্গে সে বুঝবে এটা, সে আল্লাহ তাআলার কাছে অপরাধী হবে, আসামি হবে, এবং সে বলতে পারবে না যে এটা ভাগ্যে ছিল তাই হয়েছে। সে বলবে যে এটা আমি অপরাধ করছি, এটা আমি, ঠিক আছে, একজনের অপরাধ, কিন্তু আপনার জন্য সেটা ভাগ্য, আপনি এটাকে ভাগ্যে ছিল এই বলেই মেনে নেবেন। যদি বলেন যে না আমি মানবো না এটা, তাহলে তার মানে হচ্ছে আপনি তাকদীরকে মানেন নাই। বাজারে সবকিছুর দাম চড়া হয়ে গেছে, মূল্য বৃদ্ধি পেয়েছে, এখন আপনি বলতেছেন যে না আমি এটা মানবো না, আমি না, আপনি না মেনে পারবেন না। এক নম্বর, আপনাকে মানতেই হবে, এটা আপনি বাধ্য মানতে, কারণ এটা আপনার ভাগ্যে ছিল, বিপদ এটা আপনার জন্য একটা।
বিপদ যা আছে আপনার সবগুলি ভাগ্যে ছিল, এবং এর একটা কারণ আছে। আপনি বলেন যে হ্যাঁ এর কারণ হচ্ছে অমুক, কোনো সমস্যা নাই, কিন্তু এটা আপনার ভাগ্য, ঠিক আছে, এটা আল্লাহ তাআলার কদা এবং কাদার, এই ব্যাপারে আপনাকে বিশ্বাস রাখতে হবে। সাবাব যে কেউ হতে পারে, মানুষের দুর্নীতি হতে পারে, মানুষের অক্ষমতা হতে পারে। সাবাব জিনিসের দাম বাড়ছে কেন? কৃষকরা ফসল ভালো মতন ফলাইতে পারে নাই, এটা হচ্ছে তাদের একটা অক্ষমতা। হ্যাঁ, অক্ষমতার কারণে জিনিস, যেহেতু জিনিস কম, লোক বেশি, চাহিদাও বাড়ছে। এখন একজন কৃষক সে ধরেন 5,000 টাকা খরচ করে সে যেই পরিমাণ চাষ করত, সেখানে তার 10,000 টাকা বিক্রি করতে পারতো, 5,000 টাকা তার লাভ থাকতো। এখন কৃষক ওই 5,000 টাকায় খরচ করছে, কিন্তু ফসল যে পরিমাণ হয়েছে ওই পরিমাণ যদি আগের দামে বিক্রি করে সে লাভ করতে পারবে মাত্র 3,000 টাকা, যেটা তার পরবর্তী কৃষি কাজের জন্য সে কি তার জন্য উপযুক্ত না, সে আর কাজ করতে পারবে না। এখন সে ওই অল্প জিনিসটাকে দাম বাড়িয়ে নিয়েছে, যাতে করে তার দামটা 5,000 টাকায় থাকে, কোনো সমস্যা নাই, সেটা জায়েজ, যেহেতু তার ফলন কম হয়েছে সে দাম বাড়াবে, কোনো সমস্যা নাই। এখন এই ক্ষেত্রে দাম বেড়ে গেল, এখন এটা আপনি বলবেন যে মানুষের অপরাধে হয়েছে, সেটা না, এটা ওই ব্যক্তির অক্ষমতার কারণে হয়েছে। ব্যক্তি আসলে এর চেয়ে বেশি ফসল ফলাতে সক্ষম ছিল না। আবার হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দাম বাড়ে মানুষের অপরাধের কারণে। মানুষ অনেক সম্পদ মজুত করে রাখে, একটা কৃত্রিম সংকট তৈরি করে মার্কেটে দাম বাড়ায় দেয়। হ্যাঁ, এইটার কারণ হচ্ছে একজনের কি অপরাধ, সে তার অপরাধের শাস্তি ভোগ করবে দুনিয়াতে এবং আখিরাতে, তার জন্য ইসলামী আদালতে যা হওয়ার তাই হবে। কিন্তু আপনার জন্য সেটা তাকদির, ওইটাও তাকদির, এটাও তাকদির, এটাকে আপনাকে মানতে হবে। এই পার্থক্যটা অনেকে বুঝতে পারে না বা বুঝতে চায় না। যখন কোনো কিছু দেখে একদম নিরেট একচেটিয়া অন্য, মানে আপনার অন্য কারোর উপরে দোষ দিয়ে দেয়, ঠিক আছে, এটা যে তার একটা ভাগ্য, এই ব্যাপারটাকে সে মানতে পারে না। এখন ভাগ্য যদি আপনি না মানেন, ভাগ্যকে, প্রবলেমটা কি? মানে আখিরাতের প্রবলেমটা বাদ দেন, আখিরাত তো আপনার শেষ। যদি কেউ ভাগ্যকে বিশ্বাস না করে তার আখিরাত শেষ, কোনো সন্দেহ নাই। দুনিয়াতে প্রবলেমটা কি, কি বলতে পারবেন? দুনিয়াতে একটা বড় ধরনের একটা প্রবলেম আছে ভাগ্যকে না মানলে। হতাশায় ভোগা। হ্যাঁ, জি, বলতেছে যদি এভাবে হয় তাহলে মানুষ হতাশায় ভোগে এবং সব সময় মানে অস্থিরতায় থাকে। ভাগ্যের প্রতি বিশ্বাস এমন একটা জিনিস যা আপনাকে মানসিক দারুণ প্রশান্তি দিবে, সে আপনাকে নিশ্চিন্ত থাকতে সাহায্য করবে, নয়তো আপনি সারাক্ষণ হতাশায় ভুগবেন। আল্লাহু আকবার। বাংলাদেশের মানুষের মধ্যে যেই পরিমাণ হতাশা আমি দেখি, আল্লাহি আমি ভয় পাই, যে তারা অল্প বিপদে যেই পরিমাণ হতাশ হয়, যেই পরিমাণ হতাশামূলক কথা বলে, এটা সুস্পষ্ট কারণ কি? তাদের ভাগ্যের প্রতি বিশ্বাস নাই, জ্ঞান নাই, সঠিক এলেম সে পায় নাই, ভাগ্যের ব্যাপারে তার সঠিক এলেম নাই। বিদায় সে একে তো তার আখিরাত তো হারাচ্ছেই, দুনিয়াতেও সে মারাত্মক রকম অশান্তিতে আছে। যে কোনো ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে ভাগ্যে ছিল, হয়ে গেছে, শেষ, খালাস, এটা হচ্ছে আপনার মানসিক প্রশান্তির জন্য বিরাট বড় কৌশল। বরং যারা ভাগ্যকে মানতে পারে না তাদের হতাশার শেষ নাই। মানুষ আত্মহত্যা কখন করে জানেন? যখন সে তার ভাগ্যকে মানতে পারে না, তখন সে আত্মহত্যা করে। সে মনে করে যেন এটা আমার পাওয়ার কথা ছিল না, আমার লাইফে এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে গেল কেন হবে, বাস এবার আত্মহত্যা কর, আমি এই স্ট্রেসটা মানে নিতে পারতেছি না, ডিপ্রেশনে চলে যায়। বাস, ভাগ্যের প্রতি বিশ্বাস না থাকা বা বিশ্বাসটা দুর্বল থাকা। যার বিশ্বাস ভাগ্যের প্রতি যত দুর্বল, জীবনে সে তত বেশি অসুখী। আর যার ভাগ্যের প্রতি বিশ্বাস যত শক্তিশালী, জীবনে সে তত বেশি সুখী। এটা একদম পরীক্ষিত এবং মুজাররাব একটা ব্যাপার। এটা আজকে থেকে ইনশাআল্লাহ আপনারা আপনাদের জীবনে বাস্তবায়ন করবেন বিইজনিল্লাহ। এরপরে 4 নাম্বার ভুল যেটা কদরের ক্ষেত্রে মানুষের হয়ে থাকে, আল ইতিরাদু আলাল আকদার। আল ইতিরাদ আলাল আকদার। এখন ওই আহমদ ওমর লেখছে ইনশাআল্লাহ, যখন আপনার কোন রুমমেট রান্না করবে আর তরকারি পুড়িয়ে ফেলবে, ইচ্ছা মতো তাকে ধরে গিয়ে মারধর করেন না ভাই, এটা আপনার ভাগ্যে ছিল, পান্তা ভাত খাই ফেলবেন ওই দিন লবণ দিয়ে। তারপরে বাংলাদেশ একটা কালচার আছে শুকনা মরিচ,
শুকনা মরিচের ভর্তা বানাবেন, পান্তা ভাত খাবেন, গালাগালি করবেন না। যারা বিবাহিত আছেন, ঘরে যদি কোনো একদিন মানে আপনার আহলিয়ার রান্নার মধ্যে লবণ কম হয়ে যায়, একদম তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছেন, এটা ঠিক না, এটা খুব বড় ধরনের আয়েব। যারা কথায় কথায় যে কোনো জিনিস হইলেই বউর উপর রাগ করেন, রাগারাগি করেন, এটা ঠিক না, এটা আয়েব। আচ্ছা, এরপরে কি 4 নাম্বার 4 নাম্বার ভুল। জি বলেন। যে যে বিষয়টা বলেন এটা ঠিক আছে যে আপনার কোনো কিছু করলে করে ফেললেই সেটা বলা ঠিক আছে, কিন্তু আবার কিছু কিছু বিষয় দেখা যাচ্ছে যে না বললে আবার সেটা থেকে সতর্ক হয় না, বা সেটা একটু থ্রেট না দিলে দেখা যাচ্ছে যে সেটা থেকে সতর্ক হয় না, বারবার সেটা দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তো কিছু বলার হয়ে থাকে। দেখেন, যে নাকি আপনার সুন্দর কথায় সতর্ক হবে না, আপনার সারাদিন চিল্লা পাল্লা করলেও সতর্ক হবে না। এটা হচ্ছে একটা দিক আর কি। আরেকটা দিক, আপনি দেখেন অনেক মানুষ এরকম আছে যারা শুধুমাত্র এই চিন্তাটাই তার মধ্যে আছে যে না, ভালো করে বললে ও শুনে না, কিন্তু আসলে সে কোনোদিন ভালো করে বলেই নাই। সে মানুষের কাছ থেকে শুনছে যে ভালো করে বললে কি বউরা কথা শুনে না। এটা একটা ভুল সিদ্ধান্ত। আমি সবার কথা বলতেছি না, হ্যাঁ, কেউ কেউ এরকম আছে, ইনায়াত করে আর কি, মানে এরকম বাজে এরকম অভ্যাস থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, স্বামীরা যদি সুন্দর করে বলে বউরা সেটা শুনে, মানে এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এটাই ঠিক। এন্ড প্রবলেমটা হচ্ছে অন্য জায়গাতে। প্রবলেমটা হচ্ছে আপনার সঙ্গে আপনার বউর মানে আপনাকে বলতে আমি আবু আফিয়াকে বলতেছি না, মানে উমুমান আর কি, যে আপনার সঙ্গে আপনার বউর সম্পর্কটা ভালো না, কোনো না কোনো ভাবে আপনারা সম্পর্কটাকে তিক্ত অলরেডি করে ফেলছেন কোনো না কোনো ভাবে। এখন যদি আপনি চান যে আমি এখন মানে তার সঙ্গে আমার সম্পর্কটা খারাপ, আসলে এখন আমি তাকে একদিন দুই একদিন মিষ্টি কথা বলবো আর সে আমার সব কথা শুনবে, ব্যাপারটা এমনও না। আমরা সবাই মানুষ, আমরা মানবীয় দোষের ঊর্ধ্বে কেউ না। মানবীয় দোষ গুণ নিয়ে আমাদের জীবন, তাই কিনা? আপনি যেমন রাগ মানে অনেক সময় কন্ট্রোল করতে পারেন না, আপনার স্ত্রী অনেক সময় রাগ কন্ট্রোল করতে পারবে না। সবসময় খেয়াল রাখতে হবে যে তার সঙ্গে আপনি ওভারঅল একটা সম্পর্ক ভালো রাখবেন। যদি আপনার ওভারঅল সম্পর্ক ভালো না থাকে, তাহলে একদিনের মিষ্টি কথায় কি কাজ হবে না। আর তখন বলবেন না যে আমি ভালো করেও দেখছি, আসলে কাজ হয় না। না, আপনি ভালো করে দেখেন নাই, বেশিরভাগ ক্ষেত্রে ভালো করে দেখেন নাই। আপনি তার সঙ্গে একটা সাস্টেইনেবল সম্পর্ক, একটা দীর্ঘমেয়াদী ভালো সম্পর্ক গড়ে তোলেন। আপনি তাকে বুঝান যে আসলে আমি তোমার কাজের কদর করি, আসলে তুমি আমার জীবনের জন্য অনেক একটা অপরিহার্য জিনিস, তুমি ছাড়া আসলে আমার জীবনটা অনেক বেশি সমস্যা হইতো। এই এই ব্যাপারটা আপনি মানে অনেকে বলে, অনেকে তার কাজে কর্মে বুঝায় দেয়। তো আপনি সেরকম আপনার স্ত্রীকে বুঝান যে তুমি আমার লাইফে একটা ইম্পর্টেন্ট পার্ট, তুমি মানে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই ব্যাপারটা যদি সে বুঝতে পারে যে আপনি এরকম বিশ্বাস আপনার মধ্যে আছে, এনাফ। মেয়েরা খুব অল্পতে সন্তুষ্ট হয়। আপনি তাকে অনেক দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না, কিন্তু অল্প একটু বলে বা অল্প একটু অনুভূতি দিয়ে আপনি তাকে খুব সহজেই সন্তুষ্ট করতে পারবেন। এখন এই যে পারিবারিক জীবনের ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো হয়তো আমাদের জন্য আসলে অনেক বেশি ট্রেনিং দরকার, প্রশিক্ষণ দরকার, যে আমরা কিভাবে আমাদের পারিবারিক জীবনে ভালো থাকতে পারবো, সুন্দর থাকতে পারবো। এবং এটা দরকার। একজন ব্যক্তি যদি পারিবারিক জীবনে যদি সন্তুষ্ট না থাকতে পারে, যদি সে ভালো না থাকতে পারে, তার কোনো কিছু ঠিক থাকে না। তার ইবাদত, তার ইলম, তার মানুষের সঙ্গে সম্পর্ক, তার চাকরি বাকরি, ব্যবসা, বাইরে তার কোনো কিছু ঠিক থাকে না যদি ঘরের মধ্যে তার সবকিছু ঠিক না থাকে। ঘরের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো না থাকে, ওই ব্যক্তির জীবন শেষ। ওর জীবন থেকে শান্তি মা আসসালামা, বাই বাই, শেষ, নাই, ওটা নাই আর। এই জন্য চেষ্টা করতে হবে ওভারঅল একটা সম্পর্ক যেন গড়ে তোলেন। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন বাস্তব, ওই যে একদম বলে বাস্তব, সে এখনো বিয়ে করে নাই, ও বলে বাস্তব। আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা তোমাদের পোশাক আবরণ এবং তোমরা তাদের পোশাক আবরণ। এই উদাহরণটা সুবহানাল্লাহ, এত দামি একটা উদাহরণ, যদি একটু চিন্তা করেন, এই উদাহরণটা আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না।
আল্লাহ তাআলা পোশাকের সঙ্গেই কেন তুলনা করলেন? কেন? এর অনেকগুলো কারণ আছে। সবচেয়ে বড় কারণ যদি আপনি মানে কয়েকটা যদি বলেন, মানে আপনি চিন্তা করলে আরো অনেক পাবেন, আমি আপনাকে দুই একটা জাস্ট দিচ্ছি আর কি। পোশাক আপনার শরীর ঢেকে রাখে, তাই কিনা? পোশাক আপনার শরীর ঢেকে রাখে, মানে আপনার লজ্জা ঢাকে সে। আপনার শরীরের যে নানান দোষগুলো আছে সেই দোষগুলোকে সে ঢেকে রাখে। ঠিক তদ্রুপ আপনার স্ত্রী হচ্ছে আপনার জন্য পোশাক, আপনি তার দোষ ঢেকে রাখবেন, দুঃখিত, সে আপনার দোষ ঢেকে রাখবে, আর আপনি হচ্ছেন আপনার স্ত্রীর পোশাক, মানে আপনি আপনার স্ত্রীর দোষ ঢেকে রাখবেন। এক নাম্বার। দ্বিতীয়ত, পোশাক যদি একটু উস্কো খুস্কো হয়, পোশাক যদি আরামদায়ক পোশাক না হয়, শান্তি পাবেন? স্বস্তি পাবেন? পাবেন না। ঠিক তদ্রুপ আপনার স্ত্রী বা আপনার স্বামী যদি পরস্পরের মানসিক মিল না থাকে, আরামদায়ক না হয়, তাহলে কখনোই স্বস্তি পাবেন না। কারণ তার সঙ্গে আপনার সারাক্ষণ লেগে থাকতে হবে, তার সঙ্গে আপনার সারাক্ষণ একটা না একটা, মানে তার সঙ্গে তো আপনার থাকতে হচ্ছে। পোশাক যেমন আপনি সারাক্ষণ আপনার সঙ্গেই থাকে, ঠিক তদ্রুপ এই আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার সঙ্গে সারাক্ষণ থাকবে। এখন যদি এইখানে যদি পারস্পরিক মিল মোহাব্বত না থাকে, তাহলে এইখানে আপনি একসাথে থাকার হয়ে যাবে জাহান্নাম, বিরাট বড় একটা আযাব হয়ে যাবে তখন সেটা। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, পোশাক আপনি চেষ্টা করেন দামি দাম দিয়ে হলেও যেন একটা আরামদায়ক পোশাক কেনা যায়, তাই কিনা? ঠিক তদ্রুপ স্বামী স্ত্রী বাছাই করার ক্ষেত্রেও আপনার অন্য অনেক ছাড় দিয়ে দিবেন, কিন্তু একজন ভালো স্বামী এবং একজন ভালো স্ত্রী বাছাই করবেন। অনেকে দেখবেন বলে যে দোয়া করিয়েন আমার একটা সন্তান হবে, সেজন্য ভালো সন্তান হয়। হচ্ছে এখন আর দোয়ার কাজ নাই। স্ত্রী কি ভালো বাছাই করছিলা শুরুতে? যদি ভালো স্ত্রী বাছাই না করো, বা যদি স্ত্রী যদি ভালো স্বামী বাছাই না করে, তাহলে সন্তান ওরকমই হবে। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যদি কাউকে হেদায়েতের উপর রাখেন সেটা তো অবশ্যই ভিন্ন কথা। আল্লাহ তাআলা তো মানে আজরের ঘরেও কি ইব্রাহিমকে সৃষ্টি করেছিলেন, আল্লাহ তাআলা তো আব্দুল্লাহর ঘরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন, সেটা ভিন্ন কথা, এটা আল্লাহ তাআলার বিশেষ করুণা। কিন্তু স্বাভাবিকভাবে যদি বাবা মা ভালো হয় সন্তান ভালো হবে, বাবা মা যদি উল্টাপাল্টা হয় সন্তান উল্টাপাল্টা হবে, এটা স্বাভাবিক। তো নির্বাচন করার ক্ষেত্রে সঠিকটা নির্বাচন করা, যেমন আপনি কাপড় নির্বাচন করার ক্ষেত্রে সঠিক কাপড় নির্বাচন করবেন শুরুতেই, কারণ এর সঙ্গে আপনার অনেকদিন থাকা লাগবে। ঠিক তদ্রুপ স্বামী স্ত্রীর ক্ষেত্রে একই কথা, নির্বাচন করার সময় সঠিকটা নির্বাচন করা, পরে আফসোস না করা। ঠিক আছে? এরকম দেখবেন, মানে এরকম অসংখ্য পাবেন। আমি আসলে মানে আমাদের ক্লাস তো ভিন্ন, আমি আসলে এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। ওভারঅল কথা হচ্ছে যে স্ত্রীর সঙ্গে স্বামীর সঙ্গে সম্পর্কটা ভালো রাখেন, জীবন অনেক সুন্দর হবে। এবং একটু ভালো আচরণ করেই দেখেন না, ঘরের মধ্যে কি একটু সালাম দিয়েই দেখেন না, মাঝে মধ্যে একটু আপনার নিজস্ব ভাষায় ভালোবাসা প্রকাশ করেই দেখেন না, সেটা আই লাভ ইউ বইলা হোক, বা অন্য আপনার আপনার নিজস্ব বাংলা ভাষায় হোক, বা আপনাদের কোনো মানে নিজস্ব ভাষায় হোক, কোনো সমস্যা নাই। জাস্ট আপনি তার নিকট আপনার ভালোবাসার প্রকাশ করেই দেখেন না, কি হয় দেখবেন একদম উল্টাপাল্টা হয়ে যাবে রেজাল্টটা। এখন যা আছে তার চেয়ে একদম ভিন্ন হয়ে যাবে, একদম চেঞ্জ। হ্যাঁ, এই জন্য আমি একটু কথা বলি, পারিবারিক জীবনে সবসময় অঙ্ক করলে চলবে না, যোগ বিয়োগ করলে চলবে না। আবু আফিয়া অথবা আচ্ছা ওই আহমদ ওমরকে বলি, দুয়ে দুয়ে কত হয় আহমদ ওমর? আচ্ছা আবু আহমদ বলেন, দুয়ে দুয়ে কত? দুয়ে দুয়ে 4, তাই না? কেন দুয়ে দুয়ে 4 হবে? দুয়ে দুয়ে কি 22 হয় না? আপনি 4ই কেন ভাবলেন? 22 তো হতে পারে। তার মানে একটা জিনিসকে দৃষ্টিভঙ্গিগত কারণে, দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে কি রেজাল্টটাও পার্থক্য হয়ে যাবে। ওই যে তুমি যে ভুল না হলে 4 না, সঠিক হলো 22 হবে, ভুল না হলো 4 না হতে পারে, 22 হতে পারে। আমি বললাম যে 3 একে কত? 3 1, ভাবলেন কি 3 একে 3, কেন 3 একে কি 111 হয় না? সেটাও তো হয়।
জাস্ট আপনি কোন দিক থেকে দেখতেছেন ব্যাপারটাকে। তো পারিবারিক জীবনে 2 2 4 ভাববেন না, বা ভাববেন কি 2 2 22, 2 এবং 2 মাঝখানে কোনো প্লাস লাগাবেন না। প্লাস হচ্ছে কি অধিকার, কর্তব্য, এগুলো লাগাবেন না। পরস্পর একসাথে বসে যান, দেখবেন রেজাল্ট অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, পরস্পর একসাথে থাকেন, মানে একজন একজনের মাঝখানে কোনো কিছু অধিকার কর্তব্যের এই যে পেস মার পেস গুলো রাখবেন না, দুজন একসাথে হয়ে যান, দেখবেন কি রেজাল্ট অনেক লম্বা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আর যদি প্লাস মাইনাস হিসাব করেন 2 + 2 4, তাহলে কি তুমি আমাকে অধিকার দিবা আর আমি আমার যে কর্তব্য আমি সেটা পালন করব না, এটা ভুল, এটা ভুল। পারিবারিক জীবনে অধিকার কর্তব্যের চেয়ে বেশি হচ্ছে কি ইহসান, ফাদল। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাক হয়ে গেলেও, একজনের সঙ্গে আপনার তালাক হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম। সূরাতুল বাকারার মধ্যে তালাকের অধ্যায়গুলোতে দেখবেন আল্লাহ বলছে ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, এবং তোমাদের মধ্যকার যে ফদল, অনুগ্রহ, পরস্পরকে একটু বেশি বেশি দেওয়া, এই ব্যাপারটাকে তোমরা ভুলে যেও না। এটা কি তালাকের পরে এটা? তাহলে তালাকের আগে কি অবস্থা হবে? আল্লাহ তাআলা তালাক হয়ে গেলে এটা বলতেছেন যে পরস্পরের প্রতি অনুগ্রহ করতে তোমরা ভুলে যেও না। কিন্তু যাদের তালাক হয় নাই, তালাককে মানুষ এমনি দিয়ে হাসতে দেয় না, মানে একটা গ্যাঞ্জাম হইলো, তারপর আপনার মধ্যে তালাক হয়ে গেল, তবুও পরস্পরের প্রতি ভালো অবদানগুলো ভুলবেন না, পরস্পরের প্রতি অনুগ্রহ করবেন। তাহলে যারা একসাথে থাকতেছে তাদের মধ্যে পরস্পরের প্রতি অনুগ্রহটা বা পরস্পরের প্রতি ইহসান, ফাদল করাটা কতটা ইম্পর্টেন্ট, অনেক বেশি জরুরি। কিন্তু এটা আমরা ভুলে যাই, এটা ঠিক না। পারিবারিক জীবনে যদি শান্তিতে থাকতে চান, ইহসান করেন। আমি কি পাই, আমি প্রত্যেকদিন সকালে অফিসে যাওয়ার আগে আমার নাস্তাটা রেডি চাই, এটা আমার অধিকার। হ্যাঁ, আমি যখন অফিস থেকে আসবো আমার সবকিছু ঠিকঠাক চাই, আমার কাপড়, আমার তোয়ালে, আমার সবকিছু একদম একদম ওয়াশরুমে রেখে দিতে হবে, এটা আমার অধিকার। আচ্ছা, তো স্ত্রীর তো অনেক কিছু অধিকার আছে, আপনি দেন অধিকারগুলো? আপনার দিক থেকে অনেক নাকস থাকবে, ঘাটতি থাকবে, আপনার নাকস গুলো সে ঢেকে দিবে, পূর্ণ করবে, তার নাকস গুলো আপনি পূর্ণ করবেন। এটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, অত সহজ না এটা। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ পারিবারিক জীবনে অশান্ত হয় এই কারণে যে মানুষ তার অধিকারটা খুঁজে, বউ তার অধিকার খুঁজে, স্বামী তার অধিকার খুঁজে। তো অধিকার খুঁজলে আপনি বাজারে যান, দোকানদারের সঙ্গে আপনি অধিকার গিয়ে আপনি খুঁজবেন, আপনি টাকা দিবেন, যে পরিমাণ টাকা দিবেন সে আপনাকে ওই পরিমাণ পণ্য দিবে। এটা হচ্ছে কি দোকানদারের সাথে বিজনেস। দোকানওয়ালা আপনাকে বলবে যে ভাই আপনি আমাকে টাকা দেন না, আপনাকে আমি মাল দিব না। আপনি বলেন যে ভাই আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনাকে দেন, মাল দেন। এটাকে বিজনেস, এটা ব্যবসা, এটা বাণিজ্য। কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে, স্বামীর সঙ্গে বাণিজ্য না, এগুলো ইহসান। দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মাওয়াদ্দাহ, ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। যেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং দয়া থাকবে না, পরস্পরের প্রতি ছাড় দেওয়ার মানসিকতা থাকবে না, ওই স্বামী স্ত্রী প্রকৃত অর্থে, সঠিক অর্থে স্বামী স্ত্রী নয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে একজন বলতেছে যে দুনিয়াতে শান্তির পেছনে 10 ভাগের 9 ভাগে হচ্ছে তাগাফুল। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাকে বললেন যে না, 10 ভাগের 9 ভাগ না, বরং 10 ভাগের 10 ভাগে হচ্ছে তাগাফুলের মধ্যে। শান্তির, স্বস্তির 10 ভাগের 10 ভাগে হচ্ছে তাগাফুলের মধ্যে, ছাড় দিতে হবে। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমি উম্মু সালেহ, মানে তার ছেলের মায়ের সঙ্গে 20 বছর সংসার করেছি, কোনোদিন তার সঙ্গে আমার গ্যাঞ্জাম হয় না। 20 বছর। কি আহমদ ওমর 20 ঘন্টা পারবেন তো গ্যাঞ্জাম না করে থাকতে? আল্লাহুল মুস্তাআন, আল্লাহুল মুস্তাআন। যে যত বেশি ছাড় দিবে সে তত বেশি শান্তিতে থাকবে, আর যে যত কম ছাড় দিবে সে তত অশান্তিতে থাকবে। তার মানে এই না যে আপনি ছাড় দিবেন মানে কি, ছাড় মানে এই না যে সে একটা হারাম কাজ করবে, আপনি জি জি ঠিক আছে ওকে ফাইন করো না, ব্যাপারটা এমন না। ছাড় মানে হচ্ছে তার ব্যক্তিগত দোষগুলো আপনি ছেড়ে দিবেন, ব্যক্তিগত দোষগুলো ছেড়ে দিবেন।
কিন্তু আল্লাহ তাআলার হুরমত লঙ্ঘিত হলে তাকে আপনি সুন্দরভাবে বলবেন, নসিহত করবেন। নসিহতের উপর কোনো ওষুধ নাই, অনেক দিন নসিহত করবেন। একেবারে গ্যাঞ্জাম না হওয়া ভালো দিক কিনা, একেবারে গ্যাঞ্জাম না হওয়া ভালো দিক। গ্যাঞ্জাম যদি জীবনে কোনোদিন না হয় সেটা সবচেয়ে ভালো, কিন্তু আপনি বলতে পারেন যে একেবারে মান অভিমান না থাকা ভালো দিক কিনা, না এটা ভালো দিক না। মান অভিমান থাকবে, মান অভিমান না থাকলে ভালোবাসা গাঢ় হয় না, সুন্দর হয় না, বা পরস্পরের কদরটা মানুষ বুঝতে পারে না। মান অভিমান এক জিনিস আর গ্যাঞ্জাম ভিন্ন জিনিস। আপনার স্ত্রীর সঙ্গে আপনি মান অভিমান করলেন, একটু একটা বিষয়ে একটু মানে প্যাচগুস লাগলো, আপনি 2-3 ঘন্টা তার সঙ্গে কথা বললেন না, বা সে আপনার সঙ্গে কথা বললো না, সমস্যা নাই, 24 ঘন্টা সর্বোচ্চ, এর বেশি যাওয়া যাবে না। আর গ্যাঞ্জাম কি? গ্যাঞ্জাম হচ্ছে আপনি একটা বলছেন, আপনার বউ একটা বলছে, তারপরে আপনি 2টা, আপনার বউ 4টা, পরে আপনি 8টা, পরে সে 16টা, পরে সে 32টা, পরে 64টা, মানে কি এরকম মানে আনুপাতিক হারে শুধু বাড়তেছে না, এটা সমস্যা। এই গ্যাঞ্জাম যদি জীবনে একটাও না ঘটে, এটা সবচেয়ে উত্তম। গ্যাঞ্জামটা ঘটা অস্বাভাবিক না, ঘটতে পারে, কিন্তু এরকম গ্যাঞ্জাম যদি জীবনে একটাও না ঘটে সেটা সুন্দর। 3 দিনের মাঝে ঝামেলা মিটানোর হাদিস আছে। জি, এটা তো আপনার হাদিসে আসছেই, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা 3। একজন মুমিনের জন্য আরেক মুমিনকে 3 দিনের বেশি পরিত্যাগ করা জায়েজ নাই, এটা হালাল না, হারাম। ঠিক আছে, এটা মুমিনের ক্ষেত্রে তো অবশ্যই, সকল ক্ষেত্রে এটা একই কথা। কিন্তু স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কটা 1 দিনের বেশি যাইতে দেওয়াটা ঠিক না। 1 দিনের বেশি মানে বেশিরভাগ ক্ষেত্রে আর কি, সর্বোচ্চ 3 দিন তো আপনার চান্স আছে, 3 দিনের বেশি তো আপনি পারবেন না, এটা আপনার তো জায়েজ নাই। কিন্তু 1 দিনের বেশি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা এরকম মানে আপনার অ্যাবনর্মাল রাখাটা ঠিক না। ঠিক আছে, এতে করে আপনার মধ্যে শয়তান আরো বেশি কি করবে, সুযোগ নিয়ে নেবে। তো যাই হোক, আজকে তো আলোচনা আমাদের স্বামী স্ত্রী নিয়ে হয়ে গেল, আকীদার আলোচনা কি করলাম। তো আজকে তাহলে আমাদের ক্লাস এখানে শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু জানলাম বুঝলাম সেটুকু আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।